sacrifice my life if necessary to eliminate all the injustice and exploitation from our country. My greatest strength is the love for my people and my greatest weakness is that I love them too much. বলেছিলেন একজন মহানায়ক স্যার ডেভিড ফ্রস্টের নেওয়া একটি ইন্টারভিউতে। হ্যাঁ, ইনি আমার ভালোবাসা একজন বঙ্গবন্ধু। আমার বঙ্গবন্ধু শুধুই একজন মহান নেতৃত্ব নয়, তিনি একজন দার্শনিক যিনি মুক্তিযুদ্ধের 20 বছর আগে থেকেই স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। আমার বঙ্গবন্ধু এদেশের মানুষের ছিনিয়ে আনা লাল সবুজের পতাকা, একটি ইতিহাস, একটি মহাকাব্য, একটি বাংলাদেশ। আমার বঙ্গবন্ধুকে জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে গোপালগঞ্জের সেই ছোট্ট গ্রাম টুঙ্গিপাড়ায় দুরন্ত খোকার কাছে। ছোটবেলা থেকেই যিনি শীতার্তকে শীতবস্ত্র এবং ক্ষুধার্তকে খাদ্য দিয়ে বেড়ে উঠেছিলেন। মাত্র 29 বছর বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন অবস্থায় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অধিকার রক্ষার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য নিজের ছাত্রত্ব হারালেও মাথা নত করেননি কখনো। আমার বঙ্গবন্ধু যিনি 1971 সাল পর্যন্ত তার দৃঢ় ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আমাদেরকে দিয়ে গেছেন স্বাধীন বাংলাদেশ, যার ফলস্বরূপ তার 56 বছর বয়সের জীবনের 4682 দিনই তাকে কাটাতে হয়েছে কারাগারের কালকুঠুরিতে। আমার বঙ্গবন্ধু যিনি 7 মার্চের মাত্র 18 মিনিটের এক ভাষণে এক আঙুল উঁচিয়ে সারা বাংলাদেশের 7 কোটি মানুষকে শিখিয়েছিলেন মুক্তিযুদ্ধ, স্বপ্ন দেখিয়েছিলেন স্বাধীনতার পরেই আমার বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়ে বাংলা ভাষার মান সমুন্নত করেছেন। কিন্তু হায় দুর্ভাগ্য, আমাদের ধরে রাখতে পারিনি আমরা আমার বঙ্গবন্ধুকে। 1975 সালের 15 আগস্ট ঘাতক সেনার হাতে আমার বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন। আমার বঙ্গবন্ধুকে নিয়ে কিউবার নেতা ফিদেল কাস্ট্রো বলেছিলেন, আই হ্যাভ নট সিন হিমালয়াস বাট আই হ্যাভ সিন শেখ মুজিব। ঠিক সেরকমই হিমালয়ের মতো তিনি তার প্রশস্ত বুক দিয়ে আমাদের এই বাংলাদেশকে আগলে রেখেছিলেন। আজ আমার বঙ্গবন্ধুকে নিয়ে বলতে গেলেই হয়তো মহাকাব্য রচনা হয়ে যাবে, কিন্তু কথা ফুরবে না। আমার বঙ্গবন্ধু একটি চেতনার নাম, যিনি জাগ্রত আছেন প্রতিটি বাঙালির হৃদয়ে। আমার বঙ্গবন্ধু জাগ্রত আছেন 10 বছরের শিশুর মুজিব কোট গায়ে দিয়ে এক আঙুল উঁচিয়ে 7 মার্চের ভাষণ মুখস্থ বলাতে। আমাদের চেতনায় তিনি চির অম্লান, চির ভাস্বর। আমার বঙ্গবন্ধুকে নিয়ে লেখা মহাদেব সাহার আমি কি বলতে পারিনি কবিতার ছোট্ট একটি অংশ দিয়ে আজ শেষ করতে চাই। তবু শেষবার ঘুমিয়ে পড়ার আগে তাকে আমার বলতে ইচ্ছে করছিল, এই বাংলায় তোমার সমান উচ্চতার আর কোনো লোক দেখিনি আমি। তাই তো বার্লিনে যখন একজন ভায়োলিন বাদক আমার কাছে বাংলাদেশ সম্পর্কে জানতে চেয়েছিল, আমি আমার পকেট থেকে 10 টাকার একখানি নোট বের করে শেখ মুজিবের ছবি দেখিয়েছিলাম। বলেছিলাম, দেখো এই আমার বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।